দেখো বন্ধুরা, আজকে কি রান্না করব জানো? কাঁঠালের বীজের ভাজা করব। আমার ছেলে কয়দিন থেকে বলছে কাঁঠালের বীজের ভাজা খাবে, কিন্তু দিনের বেলা তো সময় পাই না। সময় মানে এগুলো কাটতে তো অনেক সময় লাগে, তার জন্য দিনের বেলা আর হয় না। এখন মানে রাতের বেলায় করব। এখন রাতের বেলায় বসে কেটে নিচ্ছি, তারপরে মানে ভাজা করব। এই দেখো, প্রথমে ছুলে নিলাম কাঁঠালের বীজগুলো, ছুলে তারপরে পাতলা পাতলা করে কেটে মানে ভাজা করব। দেখাবো তোমাদের, বেশি ভাজবো না। এই দেখো, আর এই কয়টা ছুলে নিব। ছুলে দেখো খোসাগুলো থালের মধ্যে ফেলাচ্ছি, কারণ কি জানো, নিচে পড়লে না কাঁঠালের বীজের না কষ আছে, এগুলো না মানে পাকার মধ্যে ভরলে আঠা আঠা হয়ে যায়, উঠতে চায় না, তার জন্য থালির মধ্যে রাখছি। এগুলো নিয়ে পরে বাইরে ফেলে দেবো। প্রথমে ছুলে নিই, তারপরে তোমাদের দেখাবো কিভাবে কাটছি। এই দেখো বন্ধুরা, আমার সবগুলো মানে বীজ ছোলা হয়ে গেছে। এখন পাতলা পাতলা করে কেটে নেব। কীরকম করে কাটছি তোমাদের দেখাচ্ছি। তারা শোনো, কি সেটা, এই দেখো কীরকম করে কেটে নিচ্ছি। এই দেখো, এই দেখো পাতলা পাতলা করে কেটে নেব। এগুলো না মুচমুচে করে ভাজলে না সেই ভালো লাগে, আর মসুর ডালের সাথে খেলে খুব ভালো লাগে। মসুর ডাল রান্না করেছি দুপুরবেলা, এখন আছে, এখন রাতের বেলা ভাজা এটা করবো। এগুলো কাটতে না ভীষণ টাইম লাগে, তার জন্য দিনের বেলা কাট। এই দেখো কীরকম চাক চাক করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। কি হয়েছে শোনো, চুপ করে বস। চুপ করে বস, আমি কাটতেছি, দেখবি, তারপরে রান্না করবো, তারপরে খাবি। ওর রান্না মানে খাবার টাইম হয়ে গেছে, তাই ও আমাকে বলছে তাড়াতাড়ি রান্না করার জন্য, খিদে পেয়েছে। কি কি খিদে পেয়েছে? পাইছি, দিব তো শোনা, দিব। এই যে ভাজি করবো, এই দেখো ভাজা করবো, তুমি খাবা না? দিব। ও সবসময় আমার পাশেই থাকবে। এগুলো কাটতে অনেক টাইম লাগে, তার জন্য দিনের বেলা আমি করতে পারি না। এখন রাতের বেলা বসে বসে কাটছি। এগুলো আঠা থাকে না, আমার হাতটা একদম আঠা আঠা হয়ে গেছে, যেমন কালো কালো হয়ে গেছে। আর এগুলো খোসাগুলো থালের মধ্যে তুলে রেখেছি, এগুলো বাইরে নিয়ে ফেলে দেবো। নিচে রাখলে এগুলো আঠা আঠা হয়ে যায় না, তার জন্য থালের মধ্যে রেখে দিই। এই দেখো বন্ধুরা, আমার সবগুলো বীজ কাটা হয়ে গেছে। দেখো অনেকগুলো হয়ে গেছে। দেখো, আমরা 3 জন লোক তো হয়ে যাবে, তার থেকে বেশি আর মানে খাওয়া যাবে না, গরমের মধ্যে এগুলো বেশি খাওয়া যায় না, পেট ব্যথা করবে, হয়ে যাবে। শুনো দেখছে, দেখো শুনোও খাবে। কি 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 এটা তুমি খাবা না? তুমি শোনো, শুনো খাবে, ও সব কিছু খায়। দেখো দেখো, এটা এই যে ভাজি করবো, ভাজা ভাজা। তুমি খাবা না? খাবা না? হয়েছে তো, হয়েছে তো, হয়েছে, দেখছো দেখছো। এখন রান্না করবো, পরে খাবো। হ্যাঁ, এখন খাওয়া যাবে না, কাঁচা, এখন কাঁচা। দেখছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হয়েছে, আরও আগায় আগায় দেখবো। ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে তো, এখন রান্না করবো। দেখো বন্ধুরা, এখন আমি মানে ভাজাটা ভেজে নেব। দেখো, তাই প্রথমে দুটো না মানে একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য ভেজে নিলাম। দেখো কড়াইতে দিয়ে দিলাম বীজগুলো। এখন এর মধ্যে লবণ,
অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো, ভালো করে সিদ্ধ হবে। হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে অল্প ঢেকে দেবো, সেদ্ধ হয়ে যাবে। এখন একটু ঢেকে দেবো, সেদ্ধ হয়ে যাবে ভালো করে। তাহলে এই দেখো ভাজি হয়ে গেছে। এই দেখো মানে মুচমুচে হয়েছে ভীষণ। দেখো খাওয়ার সময় বোঝা যাবে, এখন তো এমনি বোঝা যায় না, কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজা। দেখো কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আজকে এখানেই রাখছি, রাত হয়ে গেছে। গুড নাইট, বাই।